রাজধানীর বাজারে শাকসবজির দাম কমে এলেও চড়া চালের বাজার, আর বেশিরভাগ নিত্যপণ্য বিক্রি হচ্ছে আগের বর্ধিত দামে। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, চালের দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা সে বিষয়ে জানাবেন, সাথে জানাবেন ভোজ্য তেলের সরবরাহ ও দরদাম আমাদের বিস্তারিত কি অবস্থায় রয়েছে। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, নিত্যপণ্যের বাজারে কিন্তু আমরা দেখেছি একটার দাম ঊর্ধ্বগতি হয়, আবার সেটা কমলে আবার অন্য একটা পণ্যের দাম আসলে ঊর্ধ্বগতি হয়। এরকমই আমরা আসলে বিগত 15-16 বছর দেখে আসছি এবং এখনও ঠিক একই জায়গায় আছে, এরকমই আসলে চলছে। এবং আপনাকে যদি বলে রাখি, আজকে কিন্তু চালের বাজার বেশ আসলে উত্তপ্ত এবং প্রতি কেজি চালে কিন্তু 5 টাকা করে দাম বৃদ্ধি পেয়েছে। মিনিকেট চাল, যেটি আসলে সর্বসাধারণের জন্য আসলে এই মিনিকেট চালটি কিন্তু সবারই কিন্তু আপনার মিনিকেট চালটি খেয়ে থাকেন এবং এটি কিন্তু বেশ চাহিদা রয়েছে। আমরা যদি একটু কথা বলি একজন বিক্রেতার সাথে, ভাই একটু কথা বলবো যে আপনাদের চালটা আসলে এখন কত কেজি করে বিক্রি করছেন মিনিকেট চালটা? মিনিকেট বিক্রি করতেছি এখন আপাতত 76 টাকা, 75-76, না দু একদিন পরে হয়তো 80 টাকা বেচতে হবে। বাজার দর তো বেচতে হবে, বাজার তো কিনাই না। হুট করে যে দামটা বেড়ে গেল 5 টাকা করে কেজি প্রতি, এটা কেন বেড়ে গেল? এটা আমরা তো বলতে পারবো না, এটা এটা আড়তদাররা বলতে পারবে, যাকে আমরা পাইকারি বাজারতে চালানি, তাদের সাথে মিলারের সাথে যোগাযোগ আছে। আমরা তাই না বিক্রি করি, আমাদের তো যেটা বাজার এটাই। গত সপ্তাহে মিনিকেট চালটা কত করে বিক্রি হয়েছে? গত সপ্তাহে মিনিকেট চাল বিক্রি হয়েছে 72 টাকা কেজি, 72, 73, 72, 74, আর এখন চলতেছে 75-76, 80-র পর্যায়ে আছে আর কি, যাওয়ার পথে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন আসলে এটি কিন্তু আপনার দামটি কিন্তু আপনার বেড়ে প্রায় 80 টাকা কেজি কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে, এটি কিন্তু বিক্রেতারা বলছেন। এবং যেটি গেল সপ্তাহে কিন্তু প্রায় তারা যে পাইকারি চালটি কিনছিলেন 72 টাকা কেজি ধরে, সেটি এই সপ্তাহে তারা এসে কিনেছেন প্রায় 76 টাকা 77 টাকা কেজি ধরে। সেটি তারা যদি খুচরাভাবে বিক্রি করতে চান, সেক্ষেত্রে কিন্তু তাদের প্রায় 80 টাকা কেজি পড়ে যাবে। এবং আপনাকে আরেকটা বলে রাখি, তেলের দাম যেটি রয়েছে সেই তেলের দাম কিন্তু সেই বাড়তি দামেই বিক্রি হচ্ছে। 850 টাকা 5 লিটারের যে বোতল আছে সেটি, এবং আপনার যদি 2 লিটার যেটি বোতল আছে সেটি কিন্তু 350 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এবং এর আগে কিন্তু এই 850 টাকা যেটি ছিল 5 লিটার বোতল, সেটি কিন্তু 800 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। তবে বিক্রেতারা বলছেন যে এর আগে যে ছাড়টি পেতেন সেই ছাড়টি আসলে তারা পাচ্ছেন না। আর একটু বলে রাখি আপনাকে যে পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা কেজি ধরে, যেটি সেই ঊর্ধ্বগতির যে দাম রয়েছে সেটি স্থিতিশীল রয়েছে। আদা বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা কেজি ধরে, রসুন বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এবং আপনাকে যদি একটু বলে রাখি যে আপনার মুরগির দামের কথা যদি বলি, মুরগির দাম কিন্তু বেশ বাড়তি। মুরগির দাম আপনার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রায় 210 থেকে 220 টাকা কেজি ধরে, যেটি গত সপ্তাহে ছিল প্রায় 170 টাকা কেজি। এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে প্রায় 330 থেকে 340 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে ছিল 290 থেকে 310 টাকা। এবং প্রায় প্রতি কেজিতে কিন্তু 30 থেকে 40 টাকা কিন্তু মুরগির দাম বেড়ে গিয়েছে। যদি মাছের দামের কথা বলি, মাছের দামও কিন্তু আপনার বেশ বাড়তি। মাছের দাম কিন্তু কোনো মাছই কিন্তু, দেশি মাছ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু 1000 টাকা কেজির নিচে কিন্তু আসলে কোনো মাছ নেই। এবং যদি শোল মাছ বলি প্রায় 1000 টাকা কেজি, এবং কই মাছ তাও প্রায় 1100 টাকা কেজি, এবং আপনার মাগুর মাছ তাও প্রায় 1000 টাকার কেজির উপরে। এবং ইলিশ মাছ আসলে চাহিদা কম থাকার কারণে এবং উৎপাদন কম থাকার কারণে ইলিশ মাছের দাম কিন্তু প্রায় 2200 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। একটা বলে রাখি যে মশলার যে বিষয়টা, এলাচি কিন্তু বিক্রি হচ্ছে প্রায় আপনার 4400 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে, যেটি কিন্তু আসলে আকাশচুম্বী কিন্তু কেজি বিক্রি হচ্ছে। এবং যেটি গত সপ্তাহে ছিল 3400 টাকা, সেটি 1000 টাকা কেজি বিক্রি করে কিন্তু 4400 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এই ছিল আমার কাছে রাজধানীর কারণ বাজার থেকে নিত্যপণ্যের বাজারের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ নিয়াজ।